মিজাজ বা হাম সন্দেহ হলে হোক বা না হোক নিশ্চিত যদি এখনো ভিটামিন এ দেওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই তা দ্রুত দিতে হবে। এটি একটি বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি হস্তক্ষেপ। আমি ডাক্তার গোলাম সামদানি, শিশু, কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদেরকে আমি বলতেছি যে যদি ভিটামিন এ না দিয়ে থাকেন, মিজাজ বা হাম হলে অবশ্যই তা দিয়ে দিতে হবে। ভিটামিন এ দেওয়ার সঠিক ডোজ: 6 মাসের কম বয়সী শিশু প্রথম দিন 50,000 আইইউ, দ্বিতীয় দিন 50,000 আইইউ, মানে মোট দুইটা দিবেন। 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের প্রথম দিন 1 লাখ আইইউ, মানে যেটা আমরা 50,000 আইইউ করে পাওয়া যায়, মানে দুইটা ক্যাপসুল একসাথে দিবেন। দ্বিতীয় দিন আবার দুইটা ক্যাপসুল একসাথে দিবেন। 1 বছর বেশি কম বয়সী শিশু প্রথম দিন 2 লাখ আইইউ, 4টা ট্যাবলেট একসাথে দিবেন, আর দ্বিতীয় দিনও 2 লাখ আইইউ দিবেন। বিশেষ ক্ষেত্রে চোখের উপসর্গ হলে, যদি কোনো চোখের উপসর্গ থাকে, যদি কোনো শিশুর চোখে কম দেখা, কর্নিয়া ঘোলা লাগা, আলো সহ্য করতে না পারা, এই ধরনের উপসর্গ দেখা হলে তাহলে 2 সপ্তাহ পরে আবার অতিরিক্ত একটা ডোজ দিয়ে দিতে হবে ভিটামিন এ, যাতে শরীরের ভিটামিন এর পর্যাপ্ত মজুদ নিশ্চিত থাকে। এখন গুরুত্বপূর্ণ বার্তা: হাম নিশ্চিত হোক বা না হোক, সন্দেহ হলে ভিটামিন এ খাওয়ালে কোনো ক্ষতি নেই, বরং এটি শিশুকে ভিটামিন এ ঘাটতি থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি কমায়। এখন আমরা জানতে চাই যে সেবাটা কোথায় পাবে। একটা হলো উপজেলা হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, বা ইউনিয়ন সাব সেন্টারে, সব জায়গায় এই সেবাটা পাবে। এই সব জায়গায় হাই পোটেন্সি ভিটামিন এ ক্যাপসুল সহজলভ্য। অভিভাবকদের জন্য জরুরি নির্দেশনা: যদি নাও পেয়ে থাকেন তাহলে আপনারা কিনে দিতে পারবেন, যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় ভিটামিন এ ক্যাপসুল। এটা হলো আপনার ক্যাপসুল রেটিনাল ফোর্ট নামে পাওয়া যায়, রেটিনাল ফোর্ট 50,000 আইইউ। যদি শিশুর জ্বর হয়, শরীরে র্যাশ ওঠে এবং আপনার যদি হাম সন্দেহ হয়, দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান এবং ভিটামিন এ খাওয়ান। এটি একটি ছোট পদক্ষেপ, কিন্তু আপনার বাচ্চার, আপনার সন্তানের চোখ এবং জীবন রক্ষায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদের র্যাশ আসে, আপনারা র্যাশের পাশাপাশি র্যাশের যেমন ক্যালামিন লোশন, এটা আপনারা দিতে পারবেন। ক্যালামিন লোশনটা আপনি দিতে পারবেন এবং অবশ্যই যথাযথ যে আপনার যে বিশেষজ্ঞ চিকিৎসক আছে ওনার সাথে আপনি যোগাযোগ রাখবেন। ওনার সাথে যোগাযোগ রেখে এরপর আপনি কাজ করতে হবে। হ্যাঁ, এবং যদি এরকম জ্বর, নাক দিয়ে পানি পড়া, বা সর্দি কাশি, হ্যাঁ, বা নিউমোনিয়া এবং চোখ লাল হয়ে যাওয়া, শরীরে ফুসফুসি আসা, হ্যাঁ, শরীরে লাল লাল দাগ দাগ, দানা দানা যদি এগুলো আসে, তাহলে আপনি অবশ্যই শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, বা নিকটস্থ কোনো হাসপাতালে আপনি যাবেন। নিকটস্থ হাসপাতালে যেয়ে আপনি চিকিৎসা নেবেন। আপনি সন্দেহ করতে পারেন যে এটা আপনার তার হাম হয়েছে। তো আজকে আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, তারা তো অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনারা লাইক কমেন্টস দিবেন, তাহলে আমাদের কাজের পরিধিটা বেড়ে যায়, আমরা কাজ করতে উৎসাহ বোধ করি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।